যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ চলাকালে বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভয়াবহ এই যুদ্ধে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের পাশাপাশি গোপনে ইরানের সামরিক বিমান নিজেদের ঘাঁটিতে রাখার অনুমতি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গেল এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার সাথে সাথেই তেহরান পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটিতে বেশ কিছু বিমান পাঠিয়ে দেয়। এর মধ্যে ইরানের বিমান বাহিনীর একটি RC-130 গোয়েন্দা বিমানও ছিল। অন্যদিকে আফগানিস্তানও ইরানি বেসামরিক বিমান পার্ক করে রাখার জায়গা দেয়। সিবিএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধ শুরুর পর মাহান এয়ারের একটি বিমান কাবুলে অবতরণ করে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। পরবর্তীতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বাড়লে বিমানটিকে নিরাপদ রাখতে ইরান সীমান্তের কাছে হেরাত বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়। তবে পাকিস্তান এবং আফগানিস্তান উভয় দেশই এই অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানি কর্মকর্তারা বলেন, নূর খান বিমান ঘাঁটি শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত। সেখানে যদি বিদেশি বিমানের বড় কোনো বহর রাখা হতো তবে তা সাধারণ মানুষের চোখ এড়িয়ে গোপন রাখা মোটেও সম্ভব ছিল না। এ বিষয়ে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, যদি এই তথ্য সঠিক হয় তবে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের ভূমিকা পুনর্মূল্যায়ন প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।